আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে কোনো রান্নাবান্না, সেহরির জন্য কিংবা ইফতার তৈরি এগুলো কিছুই শেয়ার করব না। আজকে শেয়ার করব ঈদে আমাদেরকে ভাই কি উপহার দিল, আর ঈদ উপলক্ষে একটা বেস্ট গিফট পেলাম ভাইয়ের কাছ থেকে। অনেক দিনের স্বপ্ন ছিল, চাহিদা ছিল এই প্যানাসোনিকের মিক্সচার গ্রাইন্ডার, যেটা মানে খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই আমাদের, যে এরকম একটা ব্লেন্ডার মানে কেনার জন্য, কিন্তু আসলে এটা হয়ে ওঠেনি। আর এই প্যানাসোনিকের যে গ্রাইন্ডার, মিক্সচার গ্রাইন্ডার, এটার কথা কি বলবো, এটার যে অ্যাডই শুধু দেখতাম আর মানে ভিডিওগুলো দেখতাম, আর ইচ্ছে ছিল যে কবে এটা আমাদের হবে। তো ভাই আমাদের ইচ্ছেটা পূরণ করে দিল, ছোট ভাই। তো এইখানে যে প্যানাসোনিকের যে মিক্সচার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1500 ওয়াটের, 1500 ওয়াটের এই মোটরটা। আর এখানে জার আছে 4টা। তো আমি তো আসলে ওইটা ইউজ প্রথমে করিনি, আমাদের বাসায় এটা নর্মাল যে ব্লেন্ডার মেশিন ওটা রয়েছে। আর এটা কেনার মূলত মানে একটাই কারণ হচ্ছে যে এটা দিয়ে সব কিছুই করা যাবে একেবারে। গোস্তর যে আমরা কাবাব বলি, কোপ্তা বলি, মানে কিমা করা, তারপরে শুটকির ভর্তা পাটায় বেটে খেতে হয়, এটা থাকলে শুটকির ভর্তাও করে খেতে পারবো। তাছাড়া তো জুস, তারপরে আদা রসুন, মানে এক কথায় এটা দিয়ে সব কিছুই করা যাবে। শিলপাঠার যে কাজটা আমরা করে থাকি এটা দিয়েই করা যাবে, একদম ইজি। তো যাই হোক, ভাই যেহেতু গিফট করলো, আমরা তো খুবই খুশি, আমি আর মা। আর যেহেতু আমি এটা ইউজ করব, তা আমি একটু বেশি খুশি হয়েছি। ঈদের আনন্দটা সবারই, ঈদের কাপড়, তারপরে জামা জুতা গহনা কিনে সবাই খুব খুশি হয়, কিন্তু আমি বেশি খুশি হয়েছি এই গিফট পেয়ে। এই প্যানাসোনিকের এই মিক্সচার গ্রাইন্ডার গিফট পেয়ে আমি খুবই খুশি হয়েছি। তো এটা আনবক্সিং করা হচ্ছে, ভাই এটা আনবক্সিং করে আমাদেরকে দেখাচ্ছেন। তো এইখানে যে জারগুলো রয়েছে, এগুলো তো সেটিং করতে হয় কিভাবে, এগুলো বই আছে, ক্যাটালগের বই আছে। তারপরে গিয়ে এখানে আরেকটা রেসিপি বই আছে, কিভাবে জুসার মেশিনে জুস তৈরি করতে হলে কতটুকু পরিমাণ কী দিতে হবে, কিংবা অন্যান্য যে রেসিপিগুলো আর কি জুসার দিয়ে করতে হয় এগুলো। তো যাই হোক, এখানে দেখলাম একটা, আমরা যেটা আদা রসুন নাড়ার জন্য চামচ ইউজ করি এই জারে দেওয়ার পরে, তো এখানে একটা চাকু টাইপের দেখলাম। আর প্রত্যেকটা জারের সাথে আলাদা আলাদা ঢাকনা রয়েছে। আর এটার মূল বৈশিষ্ট্য হলো, এই ব্লেন্ডারের মোটরে যখন জারটা বসানো হবে, এটা ঢাকনাটা লক না হলে এটার মোটর ঘুরবে না, মানে চালু হবে না। তো এক একটা করে ভাই বের করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, আর আমিও বুঝে নিচ্ছিলাম। তো আমার কাছে দেখেই খুব ভালো লাগছিল। এটা হলো স্টিলের অ্যাসেসের এই জারগুলো। আর সব সময় তো এটা এই ভিডিওতেই দেখতাম যে এইভাবে প্যানাসোনিকের এই মিক্সচার গ্রাইন্ডার মেশিনের এই সুবিধা রয়েছে, এইগুলো রয়েছে। তো মনে মনে ভাবতাম যে এরকম একটা হলে ভালোই হয়। তো সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। মনে হলো যে এইবার ঈদে একদম জম্পেশ একটা উপহার পেলাম। আর ছোটো ভাই সবসময় কোনো কিছু দিলে বেস্ট দেওয়ার চেষ্টা করে। এর আগে ওয়াশিং মেশিন কিনে দিয়েছে, তারপরে ডিপ ফ্রিজ কিনে দিয়েছিল, এইবার দিয়েছে এই যে প্যানাসোনিকের মিক্সচার গ্রাইন্ডার মেশিন। তো এখানে হলো গিয়ে এই প্রত্যেকটা মানে জার দেখানোর পরে, তো আমি আবার বললাম যে প্যাকেট যেভাবে আছে ওইভাবে করে রেখে দেওয়ার জন্য, এটা পরে ইউজ করব, সবাই যখন থাকবে তখন এটা বের করে আমি এবার বলতেছি যে এটা দিয়ে আমি কোপ্তা করব, গোস্তের কিমা করে কোপ্তা তৈরি করে খাওয়াবো গোস্তের। তো এখন এটা যেভাবেই ছিল আর কি, ওইভাবেই বসিয়ে সেট করে প্যাকেটটা আবার মানে প্যাকেট করার জন্য ভাইকে বললাম। তো ভাই আবার এটা এভাবেই বসিয়ে প্যাকেট করে দিল। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।